হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এটা আমার দীঘা ভ্লগের সেকেন্ড পার্ট। আগের ভ্লগে আমি দেখিয়েছিলাম কি করে আমরা দীঘা পৌঁছালাম। এখন এই ভিডিওতে দেখতে পাবে আমরা দীঘা এসে কি করি। তো এখন বাজে সকাল 7টা। এর মধ্যে আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে ওল্ড দীঘার সি বিচ। আর এখনই দেখো সকাল 7টার সময় এত লোক এত ভিড়। হয়তো দোকানপালাও ঠিকঠাক খুলতে পারেনি, তোমরা দেখতে পাবে ভিডিওতে। আমি সমস্তটাই ক্যাপচার করব। তো দেখো তোমরা কত ভিড় সকাল 7টার সময়। গরমের মানুষ মানে এই গরম থেকে রেহাই পেতে শুধুমাত্র একটাই জায়গায় আসতে চায় বাঙালি, সেটা হচ্ছে দীঘা। দেখো সকালের ভিউটা কত সুন্দর। তো এখন আমরা একটা টোটো ঠিক করেছি আর এখন আমরা মোহনার দিকে যাত্রা করছি। মোহনায় যেতে যেতে তোমাদেরকে ভিডিওটা দেখাই। রাস্তাটা কিন্তু অনেকটাই। আর আমাদের এক একজনের টোটো ভাড়া নিয়েছিল পার হেড 25 থেকে 30 টাকা মতন, অতটা আমার এখন মনে নেই, 25 টাকা মতন নিয়েছিল। তো রাস্তাটা অনেকটাই ঠিকঠাক আছে। আসার সময় তো আবার আমরা 30 টাকা দিয়ে এসেছি। আর দেখো এখন বাজে সকাল 7:30, তাতেই রোদ দেখো চারিদিকে কত দোকানপালা বসে গেছে। আমরা এখন যাচ্ছি এবার মোহনার দিকে, কিছু ফটো তুললাম আমরা। আর এই হচ্ছে মোহনার আকর্ষণ, যেটার জন্য মানুষের মোহনায় আসে মাছ কিনতে। আমরা মাছ কিনিনি, কিন্তু মানে এত মাছের বাজার সমস্তটা, তাই ভিডিওতে একটু ধরলাম তোমাদেরকে। তাই দেখো এখানে কত রকমের মাছ, কাঁকড়া, সি ফুড সমস্ত কিছু এখানে বিক্রি হয়। শুটকি মাছও বিক্রি হয়। তা মোহনার সকালবেলার ভিউ কিন্তু খুবই ভালো হয়, কিন্তু সমস্যা একটাই, যারা মাছের গন্ধ স্মেল নিতে পারে না তাদের জন্য একটু কষ্ট হতে পারে। কারণ এই মোহনার যে সমুদ্রের পাড়, চারিদিকে শুধু মাছের গন্ধ, চারিদিকে শুধু মাছ আর মাছেরই গন্ধ। তো দেখতে থাকো তোমরা। আচ্ছা, এবার মোহনা থেকে ঘুরে ঘাড়ে এবার আমরা এখন আবার একটা টোটো ঠিক করে চলে এলাম ওল্ড দীঘায়। ওল্ড দীঘার বাজার যেটা বসে সেখানে আমরা ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্টটা ছিল পরোটা, 2 রকমের তরকারি আর স্যালাড। এই প্লেটটার দাম ছিল মাত্র 20 টাকা। পরের ভিডিও নেক্সট পার্টে।